আমি আজকে শুরুটা শুভমকে দিয়ে করে। শুভম, আপনি নিজে এসআইআর সমর্থন করেন তো না করেন না? বিষয় হচ্ছে এসআইআর এর আগেও হয়েছে, দেশে হয়েছে, আমাদের রাজ্যেও হয়েছে, কিন্তু এসআইআর এর আগে যখন হয়েছে আর এবার যেভাবে হচ্ছে সেটার মধ্যে কিছু পার্থক্য আছে। কোন পার্থক্য? এর আগে যখন নির্বাচন কমিশন এসআইআর করেছিল তখন নির্বাচন কমিশন নির্বাচিত হতো দেশের বিরোধী দলনেতা, প্রধানমন্ত্রী এবং চিফ জাস্টিসের ভোটে। এখন নির্বাচিত হয় নরেন্দ্র মোদী অর্থাৎ প্রধানমন্ত্রী মনোনীত একজন ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার এবং বিরোধী দলনেতার ভোটে, অর্থাৎ 3টে ভোটের মধ্যে 2টো ভোটই হচ্ছে নরেন্দ্র মোদীর নিজের। সুতরাং সেই জায়গা থেকে আগে যেভাবে অটোনমি রেখে, আপনি বলছেন স্বচ্ছতা থাকবে না, যেভাবে স্বচ্ছতার সাথে এর আগে ইলেকশন কমিশন কাজ করেছে। কোন জায়গায় অস্বচ্ছ হতে পারে? প্রথম কথা হচ্ছে বিহারে ইতিমধ্যে এসআইআর হয়েছে। বিহারে 65 লক্ষ ভোটার বাদ গেছে। এবার তারা প্রত্যেকেই, বহু মানুষ বিহারের ক্ষেত্রে অভিযোগ করেছে যে 2টো এনুমারেশন ফর্ম নিয়ে ইলেকশন কমিশনের লোকজনের যাওয়ার কথা ছিল, সেই 2টো এনুমারেশন ফর্মের মধ্যে একটা হচ্ছে সাবমিশন, একটা হচ্ছে রিটেনশন। সাবমিশন ফর্মটা ইলেকশন কমিশন সাবমিট করিয়েছে, কিন্তু রিটেনশন ফর্ম যেটা ভোটারকে দেওয়ার কথা, যেটা ভোটারের হাতে প্রমাণ হিসেবে থাকবে, সেটা ইলেকশন কমিশন দেয়নি। দ্বিতীয়ত হচ্ছে শিফটেড ভোটার হিসেবে যে 22 লক্ষ ভোটার বাদ গেছে বিহারে, দেখা যাচ্ছে যে 22 লাখ শিফটেড ভোটার তারা প্রায় সবাই পরিযায়ী শ্রমিক। আমাদের মনে আছে করোনার সময়, কোভিডের সময় প্রধানমন্ত্রী বলেছিলেন। আমি একটু বাধা দিচ্ছি আপনাকে, এই যে আপনি ইস্যুগুলোর কথা বলছেন, এই প্রত্যেকটা সমস্যায় নির্বাচন কমিশন তো নিজেরা জানিয়ে রেখেছে যে আপনাদের যে কোনো সমস্যায় আপনারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে পারেন, প্রয়োজনে আপনারা আইনের দ্বারস্থ হতে পারেন আপনাদের নিজেদের নাগরিকত্ব প্রমাণ করার জন্য। ইলেকশন কমিশন কিভাবে জানাতে বলছে? ইলেকশন কমিশন জানাতে বলছে হচ্ছে অনলাইন পোর্টালের মাধ্যমে। ইলেকশন কমিশন তাদেরকে ফর্ম ফিল আপ করতে বলছে অনলাইন পোর্টালের মাধ্যমে। আজকে আমাদের দেশের, আমাদের রাজ্যের কত শতাংশ মানুষ আজকে অনলাইন বা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে? যারা ইন্টারনেট অ্যাক্সেস করতেও পারেন তাদের মধ্যে কত শতাংশ সেই অনলাইনের যে প্রক্রিয়া সেটা ফিল আপ করে জমা করতে পারেন? আজকে মানে আখেরে আপনি বলতে চাইছেন যে গোটা এসআইআর প্রক্রিয়াটা আদৌ হওয়াই উচিত নয়, কারণ আপনার তো মূল মাথাকে নিয়ে সমস্যা। আপনি বলছেন আমি শুভম আপনাকে একটু বলে নিই, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আমার রাজ্যে, আমার শহরে, আমার জেলায় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকবে, এছাড়াও আরো অন্যান্য বিভিন্ন জায়গা থেকে অনুপ্রবেশকারী এসে নিশ্চিন্তে বসবাস করবে, তারা আমারই ভাত খাবে, আমারই ক্ষতি করবে, সন্ত্রাসবাদ চালাবে, এবং আমি এসআইআরটা করব না। তার কারণ আমার মনে হচ্ছে যে 2জন ভোটার একদম মাথায় নরেন্দ্র মোদী 2জন ভোটার হয়ে রয়েছেন, কাজে এসআইআর করা যায়। বাংলাদেশ এবং মায়ানমার থেকে অনুপ্রবেশটা ঘটে কিভাবে? অনুপ্রবেশটা ঘটার পরে পশ্চিমবাংলায় অনুপ্রবেশ হয়, আসামে অনুপ্রবেশ হয়, সঠিক কথা, কিন্তু ঠিক একইভাবে ইলেকশন কমিশন থেকে শুরু করে বিজেপির নেতারা তারা তো বারবার দাবি করেছেন যে পশ্চিমবাংলা, আসামে, মায়ানমার থেকে, বাংলাদেশ থেকে ভোটাররা ঢুকছে, ঢুকে তারা বিহার, ঝাড়খণ্ডে ছড়িয়ে পড়ছে, এমনকি দিল্লি, হরিয়ানা। আপনি বললেন একটু শেষ করুন। এমনকি হ্যাঁ একদম, আমি বলছি তাহলে ইলেকশন কমিশন মনে করেছে, বিজেপি নেতারা মনে করেছে যে বাংলা, আসাম দিয়ে বহিরাগতরা ঢুকে, অনুপ্রবেশকারীরা ঢুকে তারা বিহার, ঝাড়খণ্ডে ছড়িয়ে পড়েছে, দিল্লিতে ছড়িয়ে পড়েছে। তাহলে আজকে বিহারে যে 65 লক্ষ ভোটার বাদ গেল, সেই 65 লক্ষ ভোটারের মধ্যে মৃত ভোটার রয়েছে, শিফটেড ভোটার রয়েছে, ডুপ্লিকেট ভোটার রয়েছে, একজন অনুপ্রবেশকারী নেই কেন? 65 একজন অনুপ্রবেশকারী নেই কেন? একজন অনুপ্রবেশকারীকে বাদ দেওয়া গেল না? বিহারে 65 লক্ষের মধ্যে একজন অনুপ্রবেশকারী পাওয়া গেল না? আমি আপনাকে বলিনি, কিন্তু আমি এটা জানি যে একই জিনিস আপনারা বাংলায় করতে চাইছেন। আমি জানি আমার বাংলায় অনুপ্রবেশকারী ছড়িয়ে রয়েছে, আমি জানি আমার বাংলায় অনুপ্রবেশকারী সন্ত্রাস তৈরি করছে, এমন ঘটনাও ঘটছে, আমি জানি আমার বাংলায় অনুপ্রবেশকারী অন্যায় খাবার খাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।